দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি সমাজা নীলিমা মিস্ত্রি বিশাল মাননীয় আব্দুল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি জয় জোহার। আজকে আমাদের সম্মান জ্ঞাপন করবো বিশ্বাদীকে জয় জোহার, জয় জোহার, জয় জোহার। বাপ্পাদিত্য নস্কর জয় জোহার, জয় জোহার, জয় জোহার। পীরকে সাহেব জয় জোহার, জয় জোহার, জয় জোহার। বাপ্পাদিত্য কুলমান্দাজি মন্টুদা জয় জোহার, জয় জোহার, জয় জোহার। মন্টুদা জয় জোহার। সম্মান জ্ঞাপন রাজা গাজী জয় জোহার, জয় জোহার, জয় জোহার। নুরুল্লাহ গাজী জয়। সম্মান দিচ্ছে শিশু মন্ডল প্রধান দিবলে বলে দিই জয় জোহার, জয় জোহার, জয় জোহার। আমাদের সামনে আরো একই সাথে দুজন দুজন করে আমরা বরণ করে নেবো। চুনাখালী গ্রাম পঞ্চায়েত জয় জোহার, জয় জোহার, জয় জোহার। নরেশ নস্কর জয় মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করাবেন। আমাদের উদ্বোধন করছেন সম্মানীয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাধিপতি মাননীয় নীলিমা মিস্ত্রি বিশাল মহাশয়। আমাদের আদিবাসী সমাজের উজ্জ্বল গর্ব নক্ষত্র, আমাদের কাছের মানুষ, সুন্দরবনের আগামী দিনের কান্ডারি বাপ্পাদিত্য নস্কর মহাশয়, আমাদের অভিভাবক। ধন্যবাদ জানাই। সামনে যারা আছেন এই অঞ্চলের আপামর জনগণ তথা আদিবাসী সমাজের প্রান্তিক মানুষ যারা আছেন এখানে, আমার মা ভাই বোনেরা, প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রণাম। আজকে অনেক প্রতিকূলতার মধ্যে এই মেলা আমরা প্রত্যেকটা বছর করে চলেছি। যিনি স্রষ্টা তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার দিক নির্দেশিত পথেই আমাদের এগোনোর যে অঙ্গীকার তারই অংশ বিশেষ হচ্ছে এই মেলা। অনেক কিছুর মধ্যে এই মেলা তার অন্যতম সৃষ্টি। সেই কারণে আমরা হাজার কষ্ট হলেও এই মেলার যাতে উদযাপন করা যায়, প্রত্যেক বছর অনুষ্ঠিত করা যায় সেই চেষ্টা করি। কিন্তু আমি এবছরের যে মেলা নিয়ে কিছুটা টালবাহানা ছিল, আমি বারবার যেখানে বিশেষ করে এই বড়িয়ার আমাদের সর্বোচ্চ আদিবাসী অধ্যুষিত যে বুথ, এই বড়িয়া মৌজায় যদি বলেন তাহলে কিন্তু এই বড়িয়া মৌজা চুনাখালী গ্রাম পঞ্চায়েতের মধ্যে, এই বড়িয়া মৌজার সমস্ত আদিবাসী সম্প্রদায়ের সবাই যাতে এই মেলাতে যুক্ত হয়, আমি বারবার সেই চেষ্টা করেছিলাম। কিন্তু আমি অত্যন্ত দুঃখিত, আদিবাসী সমাজের থেকে সেই সমাজের সংরক্ষণের সুবিধা বা অন্যান্য সুবিধা নিয়েও কিন্তু যারা আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন তারা কিন্তু সেইভাবে কেউ এগিয়ে আসছেন না বা সাড়া দিচ্ছেন না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমরা বরাবরই বলে থাকি আদিবাসী সমাজ খুব পিছিয়ে পড়া সমাজ, কিন্তু সেটা নয়। আজকের দিনে আমাদের মা-মাটি সরকার যবে থেকে আমাদের এখানে দীর্ঘ 34 বছরের বাম অপশাসন ঘটিয়ে, বাম অপশাসনের অবসান ঘটিয়ে যখন এসছেন, তারপর থেকে কিন্তু আপনারা দেখবেন নানা রকম সরকারি প্রকল্পের মাধ্যমে
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আন্তরিক প্রচেষ্টা, সেই পিছিয়ে পড়া তকমাটা কিন্তু আস্তে আস্তে ঘুচে যাচ্ছে। কিন্তু ভাই, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনি যখন সমাজের একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, আপনার একটা দায়িত্ব কর্তব্য আছে আপনার নিজের সমাজের প্রতি এবং বৃহত্তর সমাজের প্রতি। যারা এখনো সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে না, তাদেরকেও কিন্তু একটু হাত ধরে টেনে তোলার। আপনারা নিজেরাই যখন প্রতিষ্ঠিত হয়ে গেলেন আর পিছন ফিরে তাকালেন না, আপনার প্রতিবেশী, আপনার পাড়ার ভাইটা কেমন আছে, আপনার সমাজের আরো যারা সদস্য আছেন তারা কেমন আছে, আপনারা কিন্তু দেখলেন না।